হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রজব মাসে আমাদের ইসলামের ইতিহাসে বা পবিত্র কোরআনের বর্ণিত একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা আছে, সেটা হচ্ছে শবে মেরাজ। জি। তো এই শবে মেরাজ আসলে অনেক মতাদর্শের মানুষ অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন। ইসলামিক চিন্তাবিদেরা তারা তো তাদের হৃদয়ের দৃঢ় বিশ্বাস থেকে কথাগুলো বলে থাকেন, এবং বিজ্ঞান বিষয়টা অন্যভাবে তাদের বৈজ্ঞানিক যুক্তিভিত্তিকভাবে আর কি বিশ্লেষণ করার চেষ্টা করে। ক্ষেত্রে ধর্মের ব্যাখ্যা যদি বিজ্ঞানের সাথে সমর্থিত হয়, তাহলে বিষয়টা আসলে ধর্ম এবং বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে যায়। তো এই বিষয়ে আমিও কিছুটা আর কি জানার চেষ্টা করছি, মানে ধর্মীয় যৌক্তিকতা আসলে ম্যারেজটা আসলে কতটুকু যৌক্তিক, অথবা আসলে সম্ভব কিনা, বা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আসলে কীভাবে করালেন, এটা আসলে মেরাজটা আসলে ধর্মের ভিত্তিতে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। এই বিষয়ে আমরা আজকে একটু জানার জন্য মূলত আপনার কাছে এসেছি। আসলে এই মেরাজ, কারণ এই এত লম্বা পথ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন, তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে। এটা আসলে অনেক বড় বিষয়, আমরা খুব শর্টেই বলছি। অনেক লম্বা পথ, প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় চতুর্থ, এভাবে অনেক গল্প বললেন, বিভিন্ন নবী রাসূলের সাথে দেখা করলেন, জান্নাত জাহান্নাম ঘুরে দেখালেন, নামাজ নিয়ে এলেন, একটা অনেক অনেক বিশাল একটা পথ। তারপরও শেষে দেখা যাচ্ছে যে একটা শর্ট টাইম। তো এই বিষয়ে কিছু আজকে প্রশ্ন করছে যে আসলে মেরাজ তো অবশ্যই হয়েছিল, বা মেরাজ সংগঠিত হওয়ার মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য কী ছিল বলে আপনি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। মেরাজ ইসলামের ইতিহাসে এটা অকাট্য একটা ইতিহাস, একটা ঘটনা, জি। বিস্ময়কর একটি ঘটনা, যা ইতিপূর্বে কোনো নবী, কোনো ওলি, কারোর ক্ষেত্রে এরকম ঘটনা আল্লাহ পাক ঘটান নাই। মেরাজ তো একজনের জন্যই খাস, তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার দিদার লাভে ধন্য হওয়ার সৌভাগ্য একজন নবীকে দান করেছিলেন, তিনি হলেন আখির নবী। জি। আল্লাহ দিদার লাভে ধন্য হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ চেয়েছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আপনাকে দেখতে চাই। তো আল্লাহ পাক এত বড় সৌভাগ্য কোনো নবীকেই দেন নাই, একজন নবীকেই দিয়েছিলেন, তিনি হলেন আমাদের নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম। ওয়াসাল্লাম। আপনার প্রশ্নটা হচ্ছে যে এই যে মেরাজের ঘটনা, এটা লম্বা একটা ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত প্রায় 3 দিনের পথ ভ্রমণ করলেন। আবার সেখানে গিয়ে ইমামতি করলেন, সেখান থেকে ঊর্ধ্বগমন হলো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত, আবার আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাকের সাক্ষাতে গেলেন। দীর্ঘক্ষণ আল্লাহর সাথে আলোচনা হলো, জি জি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এই যে লম্বা একটা ইতিহাস, এটা এক মুহূর্তের ভিতরে কিভাবে সম্ভব, এটাই তো আপনার প্রশ্ন। জি জি বিস্ময়কর একটা বিষয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথম কথা হলো আল্লাহ পাক আমাদেরকে যা বলেছেন পবিত্র কোরআনুল কারিমে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা রেখে গিয়েছেন হাদিসের মাধ্যমে, বিধানগতভাবে, এটা অকাট্যভাবে প্রমাণিত, এবং এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এ ব্যাপারে কোনো সংশয় রাখা যাবে না। জি জি আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করালেন। কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক এই ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতাংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে লাইলান শব্দ উল্লেখ করেছেন, যে রাত্রের কিছু সময়ে আমি আমার বান্দা, আমার গোলাম মুহাম্মদকে আমি মেরাজ করিয়েছি। এই কিছু সময়টা কতটুকুন? মুফাসসিরিনে ইকরাম বলেন, এই কিছু সময়টা ছিল 27 বছর সমান। সুবহানাল্লাহ। তো 27 বছর সমান রাত্রের কিছু অংশের মধ্যে নবীজি কীভাবে ভ্রমণ করলেন? অনেক বর্ণনা এরকমও পাওয়া যায় যে আল্লাহ রাসূল মেরাজ করে আসলেন, এসে দেখছেন যে ঘরের কোড়া নড়ছে, আবার উজুর পানি গড়িয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলোও এসে নবীজি দেখলেন। রাত্রে বিশ্রাম করলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন। এত বড় লম্বা সফর, এটা কিভাবে সম্ভব? এর উত্তর হচ্ছে যে দেখেন, সময়ের কারিগর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর যিনি কারিগর হন ওনার পক্ষে সব কিছুই সম্ভব। একটা জিনিসকে অরিজিনাল প্রথমে বের করে, মোটরসাইকেল বলেন বা দুনিয়াবি জাগতিক যে কোনো জিনিস বলেন, আবার পরবর্তীতে সেটা ডুপ্লিকেট বের হয়ে যায়। তো অরিজিনাল ভালো একটা জিনিস ডুপ্লিকেট হলো কেন? বা এটা কারিগরের কর্তৃত্ব এখানে। তো যিনি আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন,
সময় সৃষ্টি করলেন, ওই সময়ের কারিগর যিনি, তিনি ওই সময় বিশ্বনবীকে যখন মেরাজে নিলেন, সময়টাকে তিনি স্টপ করে দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন। এই থামানো অবস্থায় নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ করালেন, লম্বা একটা সফর, 27 বছর সমান। তো দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 550 বছর সমান। দ্রুতগামী ঘোড়ায় বিষয়টা এরকম কি? যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ের দূরত্ব বুঝাইতে চান, গতিবিধি বুঝাইতে চান, জি জি, তখন এখানে দুনিয়ার কোনো যানবাহন উদ্দেশ্য হয় না। আচ্ছা আচ্ছা, এখানে আপনার বিমান বলেন, রকেট বলেন, অথবা বাস ট্রাক বলেন, দুনিয়ার যে যানবাহনগুলো আছে এগুলো উদ্দেশ্য হয় না, সেখানে বিদ্যুতের গতি, বিজলির গতি উদ্দেশ্য হয়। মাশাআল্লাহ, তো সুবহানাল্লাহ। বিদ্যুতের গতিতে কেউ যদি দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে যেতে চায়, তাহলে তাকে সময় লাগবে 550 বছর। 500 বছর। বৈজ্ঞানিকরা এটা চিন্তা করতে করতে এত দূর যাওয়া লাগবে আমাদেরকে। তো ওনারা যখন কোনো তরা খুঁজে পায় না, যারা নাস্তিক টাইপের বৈজ্ঞানিক আছে, জি জি, বা যারা ইসলামী আকিদায় বিশ্বাসী না, অন্য আকিদার, এরা শেষ পর্যন্ত কোনো তরা খুঁজে না পায়, এরা বলছে যে আসমান বলতেই কোনো কিছু নাই। কিন্তু বিষয়টি তো এমন নয়, আসমান যা আছে এটা তো কেউ বলে নাই, স্বয়ং আহকামুল হাকিমিন, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ পাক, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে আসমান আছে, একটা না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলেন ভাঁজ ভাঁজ করে আমি আল্লাহ সাতবক আসমানকে আমি সাজিয়েছি, আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি, খুঁটিবিহীন আসমান। তো যেখানে আল্লাহ নিজেই বলছেন, এখানে সন্দেহ পোষণ করার কোনো অবকাশই রাখে না। কিন্তু নাস্তিক টাইপের বৈজ্ঞানিকরা, তারা যখন গবেষণা করতে করতে দূরত্বের দিক দিয়ে যখন কোনো তরা খুঁজে পায় না, তখন বলছে আসমান বলতেই কোনো কিছু নাই। কিন্তু আমরা হাদিস থেকে জানতে পারি দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 550 বছর সমান। সমান, আর 550 বছর এটা বিদ্যুতের গতিতে। সুবহানাল্লাহ। বিদ্যুতের গতিতে যদি কোনো ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, তাহলে সে এক সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল পথ সে অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। 1,86,000 বর্গ মাইল পথ যদি এক সেকেন্ডে সে অতিক্রম করতে পারে, তাহলে 550 বছর সময় লাগবে এই দুনিয়ার জমিন থেকে উপরে যেতে। তো নবীজি যেই রফরফের উপরে বা বোরাকের উপরে সওয়ার হয়ে মেরাজে গিয়েছিলেন, সেটা কত দ্রুতগামী ছিল। এক কথায় মেরাজের ঘটনা এটা আমাদেরকে আল্লাহর অলৌকিকতা এবং আল্লাহর কুদরত সম্পর্কে বিশ্বাস করার ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। মেরাজ তো এমন একটা ঘটনা, মেরাজের ঘটনা আমাদেরকে হেদায়েতের পথ দেখায়। মেরাজের ঘটনা আল্লাহর আনুগত্য করতে শেখায় আমাদেরকে। হুজুর, এখানে আপনার এই বর্তমান আমরা যে আলোচনাটুকু শুনলাম, সেখানে আমার অবশ্যই দুইটা জায়গায় প্রশ্নের উদ্রেক হয়েছে, বা দুইটা বিষয় আর একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে প্রথমে বললেন যে প্রায় এই অতিবাহিত এই সময়টুকু সংক্ষিপ্ত দুনিয়ার এই প্রায় 27 বছরের 27 সমান। বছর সমান। তাহলে এ সময় পুরা এই পৃথিবীটাকে স্টপ রাখা হয়েছিল, হ্যাঁ, বা মানব জাতিকে জানতে দেওয়া হয় নাই যে সময়টা চলছে। তাহলে তো বিষয়টা আসলে অলৌকিক হয়ে যায় এবং মহান আল্লাহ তাআলার মহা ক্ষমতার মধ্যে পড়ে যায়। তাহলে এখানে কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা কিন্তু কাজে লাগবে না, না। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয়, যে এই যে দ্রুতগামিতার কথা বললেন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রফরাফ বা বোরাকের মাধ্যমে এত দ্রুত গতিতে মহান আল্লাহ তাআলা ভ্রমণ করার ক্ষমতা দিয়েছিলেন, যেটা প্রায় এই দুনিয়ার কোনো যানবাহনের গতির ক্ষেত্রে তুলনীয় নয়। তুলনা নাই। এবং বৈজ্ঞানিকভাবে যারা বিচার বিশ্লেষণ করেন, তারা বলে যে যদি আসলে এই পৃথিবীর 27 বছরের সময়টাকে যদি একটু হাইড করে যদি অল্প সময় বা কয়েক মিনিটের কথা যদি ধরা যায়, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পথ এই অল্প সময় অতিক্রম করেছিলেন, তাহলে একজন যানবাহনকে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় আলোর গতি অথবা তার চেয়েও গতিতে তাকে অতিক্রম করতে হবে। তাহলে এখানে বৈজ্ঞানিক কিন্তু একটু প্রশ্ন উদ্রেক করবেই। এবং আল্লাহ তাআলা ঘটিয়েছেন, আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবেই, অবশ্যই। তাহলে একজন সত্তা বা শুধু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেই নয়, মানে যে কোনো যানবাহন মানে এত গতিতে আসলে কি যাওয়া সম্ভব নাকি, এটাও কি মহান আল্লাহ তাআলার একটা অলৌকিক বলে আমরা ধরে নেব? এটা প্রথমে আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিস্ময়কর একটা ঘটনা, যা অতীতে ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না। এটা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিলেন। আল্লাহ পাক তার জন্যই এই ঘটনাকে খাস করেছেন এবং এখানে আল্লাহর কুদরত জাহির করেছেন আল্লাহ পাক। জি জি জি, আল্লাহ, আমি আপনার যুক্তি, আমি আপনার মেধা শক্তি যেখানে শেষ, আমার আল্লাহর কর্তৃত্ব সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ক্ষুদ্র জেহেনে এটা বোঝা সম্ভব নয়। আমাদেরকে না কোনো চিন্তা ভাবনা বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। কারণ আল্লাহ যখন একটা বিধানের বর্ণনা দিয়েছেন, একটা ঘটনার বর্ণনা দিয়েছেন, এখানে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ রাখে না। যেমন সাইয়েদনা আবু বকরের ঘটনাটা ছিল। এই ঘটনা যখন প্রথমে আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, পেশ করলেন যে মোহাম্মদ এরকম এরকম বলেছে, এটা কি একজন মানুষের পক্ষে কোনোদিন সম্ভব হতে পারে?
এটা তো সুস্থ বিবেকবান মানুষের কথা নয়। জি তো সাইয়েদনা আবু বকর উত্তর দিয়েছিলেন যে এই কথা যদি আমার রাসূল বলে থাকেন, জি জি এই কথা যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকেন, তাহলে আমিও সাক্ষী দিলাম আবু জেহেল তুমি শুনে রাখো, নবীজি যা বলেছেন সত্য বলেছেন, এই কথার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তো মুসলমানদের সবচেয়ে বড় একটা গুণ হলো সামিয়ানা ও আতোয়ানা, কোরআনের বাণী, হাদিসের বাণী, আল্লাহ রসুলের বাণী আমি শুনলাম, সাথে সাথে আনুগত্য পোষণ করলাম, এখানে আমার যুক্তি চলবে না। জি জি ইসলামে যদি যুক্তিতেই যদি ইসলাম শরীয়ত যদি কায়েম হতো, তাহলে যুক্তি বলে যে যখন তোমার উজু নষ্ট হয়ে যায় তখন তুমি পায়ের তালুতে মাসাজ করো, কারণ না পাকি লাগলে পায়ের তালুতে লাগতে পারে। জি জি কিন্তু ইসলাম বলছে যে না, মাসাজ করতে হবে চেহারায়, মাসাজ করতে হবে হাতে, হাতে কিন্তু পায়ের তালুতে মাসাজ করার দরকার নাই, বা পায়ের উপরিভাগে মাসাজ করতে হবে, পায়ের তালুতে মাসাজ করার বিধান ইসলামী শরীয়তে নাই। কিন্তু আপনার যুক্তি বলছে একটা, ইসলামী শরীয়ত বলছে একটা। ইসলামী শরীয়ত যেটা বলছে এটাকে আপনাকে মেনে নিতে হবে, আপনার যুক্তিতে ধরুক আর না ধরুক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমাদের মূল প্রশ্নটা আসলে ছিল যে মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে মেরাজ কেন করিয়েছিলেন, মানে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য কি ছিল বা বিশেষ কোনো কারণ? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কেন মেরাজ করালেন, এক্ষেত্রে বিভিন্ন আলেম, বিভিন্ন বক্তাগণ তারা বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করে থাকেন। কেউ কেউ বলেন যে মূলত নামাজের জন্যই মেরাজ হয়েছিল, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নামাজ দেবেন এই জন্য মেরাজ করিয়েছেন। কিন্তু আমরা সহি সূত্রে, সহি বর্ণনায় যেটা জানতে পারি তা হচ্ছে যে মূলত নামাজের জন্য নবীজিকে মেরাজ করানো হয় নাই। নামাজটা ছিল মেরাজের ঘটনার মধ্যে সংশ্লিষ্ট একটা ঘটনা, একটা ঘটনা। এবং এটা উম্মতে মুহাম্মাদির গুনাহ মোচনের জন্য, অপরাধ ক্ষমা করার জন্য বিশ্বনবীকে আল্লাহ পাক হাদিয়া দিয়েছিলেন, গিফট করেছিলেন। উপহার যেমন দিয়েছিলেন। বন্ধু বন্ধুকে গিফট করে, মেহমানদারি করার পরে বন্ধু যখন বিদায় হয়ে যায়, মেহমান চলে যায়, জি, তখন বন্ধুকে খুশি করার জন্য কোনো একটা গিফট করা হয়। তো আল্লাহ পাকও তার হাবিবকে একটা গিফট করেছিলেন উম্মতের গুনাহ মোচনের জন্য, সেই গিফটটা হলো নামাজ। এবং আল্লাহ তাআলা এটাও বলেছিলেন যে যদি তোমার উম্মত ঠিকভাবে নামাজ পড়ে আমি তাদের জন্য জান্নাতের দুয়ার খুলে রাখলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এটা ছিল একটা নবীজির জন্য হাদিয়া, মেরাজের সাথে সংশ্লিষ্ট ঘটনা। কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে কেন মেরাজ করালেন, এক্ষেত্রে সহি বর্ণনায় আমরা যেটা পাই সেটি হলো দুটি কারণ। দুই কারণে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করিয়েছেন। প্রথম কারণ হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়টা, যে সময় আল্লাহ পাক তাকে মেরাজ করিয়েছেন, ওই সময়টা খুব কষ্টের একটা সময় ছিল, যেটাকে ইয়াউমুল হুজুন বলা হয়, যে দিনগুলোকে কষ্টের দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের। জি, আচ্ছা আচ্ছা। কাফির কর্তৃক তাকে কারারুদ্ধ করা হয়েছিল সিয়ামে আবি তালেবে। 3 বছর তিনি কারারুদ্ধ ছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার পরপরেই তার সহধর্মিণী আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন। তারপর পরে তার চাচা, যিনি সর্বদাই তাকে সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, আবু তালেব, তিনি ইন্তিকাল করেছেন। সব বিষয় যখন নবীজির এরকম ঘটনাগুলো সামনে এসেছিল, তো ওই সময়টা বড় কষ্টের একটা সময় ছিল। নবীজি খুব চিন্তিত ছিলেন, ভালোভাবে সাহাবীদের সাথে কথা বলতেন না, খাওয়া দাওয়া করতেন না, মন মালিন্য ছিল। আল্লাহ রাসূলের মনে যেন প্রফুল্লতা আসে এবং নতুন উদ্যোগে নবীজি যেন এই নবুয়াতের কাজকে আঞ্জাম দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক তার সাক্ষাতে নিয়ে মেরাজের সফর করিয়ে, যেমন বিভিন্ন স্কুল কলেজে আমরা দেখি দীর্ঘ একটা সময়, লম্বা একটা সময় পার করার পরে যখন ছাত্রদের ভিতরে ক্লান্তির ভাব চলে আসে, তখন তাদেরকে নিয়ে শিক্ষা সফর যায়। কেন? Study tour করা জেনটা হয়। পরিষ্কার হবে, মনটা হালকা হবে, আবার নতুন উদ্যোগে স্টাডি শুরু করলে পারে তার শিক্ষা জীবনে উন্নতি হবে। মাশাআল্লাহ। তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এই উদ্দেশ্যেই মেরাজ করিয়েছিলেন যে আমার হাবিবের অন্তরে যে দুঃখ দুর্দশাগুলো আছে এগুলো যেন দূর হয়ে যায়, প্রফুল্ল হৃদয়ে আবার যেন নতুন উদ্যোগে নবুয়তের কাজ আঞ্জাম দিতে পারেন। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানতেন যে কিছুদিন পরেই আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করবেন। মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা তাকে রাষ্ট্রপ্রধান বানাবেন। কিন্তু রাষ্ট্রপ্রধান হতে হলে তো রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু নিয়ম নীতি দরকার, জি। কিছু দফার দরকার। এই দফাগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মেরাজ করিয়েছিলেন, যেগুলো সরাসরি সামনে নিয়ে নবীজিকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। 13টা দফা, যেটা কোরআনুল কারিমে এই সূরা বনী ইসরাঈলের মধ্যে যেটাকে বর্ণনা করা হয়েছে। আমরা এগুলো অধিকাংশ জানি না। হ্যাঁ, এই 13 দফা শিক্ষা দেওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় এই শিক্ষাটা মূলত নবীজিকে দেওয়ার জন্য এবং নবীজির অন্তরে প্রফুল্লতা দেওয়ার জন্যই আল্লাহ পাক মেরাজের মতো এরকম বিস্ময়কর একটি ঘটনা ঘটেছিল। তো হুজুর, আপনার আলোচনা থেকে আমি বা আমরা যে দর্শক যেগুলো আমরা বুঝতে পারলাম আসলে বিষয়টা, যে পবিত্র মেরাজের ঘটনা বা মেরাজের যৌক্তিকতা নিয়ে আসলে বিজ্ঞান যাই ভাবুক না কেন, তাদের বর্তমানে অর্জিত জ্ঞানের মধ্যে বা সীমার মধ্যে পড়ুক না কেন, সেটা আসলে ধর্মের কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই। কারণ বিজ্ঞান আজকে হয়তো তাদের সেই জ্ঞান সীমার শেষ মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে নাই, কিন্তু সেই ধর্ম যেহেতু পবিত্র কোরআন শরীফ যা বলে দিয়েছেন, আজ হোক কাল হোক
1000 বছর পর হোক, 1 কোটি বছর পর হোক, সেটা প্রমাণ হবেই। কারণ পবিত্র কোরআন এটা এখন পর্যন্ত বৈজ্ঞানিকদের অবিকৃত। দাঁত ভাঙার জবাবের জন্য কোরআনের বর্ণনাটাই যথেষ্ট। কোরআনের বর্ণনাটা যথেষ্ট। এবং এটা আসলে আমাদের, যেহেতু আমাদের এটা আমাদের সাধারণ একজন বিশ্বস্ত মানুষের, মুমিনদের মানে আসলে চিন্তা ভাবনার বাইরে, মানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি মানে চিন্তা ভাবনা করতে যাই, আসলে আমরা আসলে মানে এর সুরাহা করতে পারবো না। সুতরাং আমরা এখন আমাদের ধর্মের বিষয়টাকে আসলে মেনে নিতে হবে, এবং আমরাও চাই যে বিজ্ঞান যুক্তিতে ধরলেও মানতে হবে, যুক্তিতে না ধরলেও মানতে হবে, এবং বিজ্ঞান তার পথে গবেষণা করুক, আমরা এটাও চাই। এবং এগুলো তো সত্য হবেই, আমরা থাকবো না পৃথিবীতে। তা আমরা হয়তো জানতাম যে মেরাজ সংগঠিত করেছেন, এবং হয়তো শুধু নামাজের জন্য আর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন এবং নামাজ নিয়ে এসেছিলেন। কিন্তু আপনি একটা খুব চমৎকার কথা বললেন যে সংশ্লিষ্ট একটা এটা একটা গিফট দিয়েছেন, যে হাদিয়া। আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসছে, তো একটা স্মৃতিময় কিছু তো লাগবে, যাতে তার Right. উম্মত সমূহ খুশি হবে। এবং শেষে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে কেন কেন, এটা কিন্তু আমার জানা ছিল না, প্রিয় দর্শক, যে এরকম একটা মুহূর্তে, এরকম একটা কঠিন জার্নি মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তা কেন করালেন, যেটা আপনার হুজুরের মুখে আমরা শুনলাম। 27 বছর সময় লম্বা সফর, লম্বা একটা সফরের মতন সময়, যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে, শারীরিকভাবে, বিভিন্ন চিন্তিকভাবে তার পার্থিব অনেক ক্ষতিগ্রস্ত, তার প্রিয়জনরা দুনিয়া থেকে হারিয়ে যাচ্ছে। তো এই সময় মহান আল্লাহ তাআলা একটা একদম সঠিক তার প্রিয় হাবিবের জন্য সঠিক কাজই করেছেন। যে আমরা যেমন যখনই মন খারাপ হয়ে যায় একটু বাইরে ঘুরে আসি, মানে শিক্ষা সফর। আপনি এই বদ্ধ ঘরে, খাঁচার মধ্যে, সোনার খাঁচার মধ্যে যদি আপনি থেকে থাকেন, আপনি কিন্তু শান্তি পাবেন না। পাখি, মুক্ত পাখি, সে বনে থাকতে চাই, অনাহারে থাকলেও বনে থাকতে চাই, কারণ ভ্রমণে তার ভালো লাগে। তো মহান আল্লাহ তাআলা সেই কারণটি তার প্রিয় হাবিবকে ঘটিয়েছেন, যে প্রিয় হাবিব বান্দা এখন এই মুহূর্তে আমার একটু শানসহক নিদর্শন সমূহ দেখে যায়, যাতে আমার প্রিয় হাবিবের মনটা প্রফুল্ল থাকে, এবং এখান থেকে কিছু জ্ঞান অর্জন করার পরে সেই ইহাকাল পরকাল সম্পর্কে জ্ঞানগুলো যাতে তার পার্থিবের এই পৃথিবীতে দুনিয়ার রাজত্বে তার পরবর্তী যে ভাবি একটা সাম্রাজ্য কায়েম করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে তিনি তার এই প্রায়োগিক জ্ঞানটা তিনি কাজে লাগাতে পারেন। ঠিক বলছেন, এবং নবুয়তের প্রচারণাটা, দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করা হয়। তা প্রিয় দর্শক, দেখলেন আমরা আসলে এই পবিত্র রজব মাসে এই সবে মেরাজ সম্পর্কে আমরা আর কি আমাদের ছোট্ট জ্ঞানে আমরা একটু পারস্পরিক আলোচনা করলাম। তা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমার চাপা এক্সপ্রেস যদি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।